আসুন ইস্করিয়তীয় জিহুদার বিশ্বাস শিরোনামের উপদেশের মাধ্যমে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার জন্য কিছু সময় নিই। আপনারা যেমন ভালোভাবেই জানেন, ইস্করিয়তীয় জিহুদা ছিল যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন। 12 জন শিষ্যের মধ্যে একজন হইয়েও ইস্করিয়তীয় জিহুদা কেন যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? বাইবেলে লিপিবদ্ধ বিবরণ অনুসারে তার লোভ এবং পার্থিব বস্তুর প্রতি আকাঙ্ক্ষাই সত্যের প্রতি তার চোখকে অন্ধ করে দিয়েছিল। অবশেষে যিশু তার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন, এই বলে, সেই মানুষের জন্ম না হইলে তাহার পক্ষে ভালোই ছিল। এমন নয় যে আমাদের জীবন থেকে জাগতিক বস্তুসমূহ অবশ্যই অনুপস্থিত থাকতে হবে, কিন্তু জাগতিক বস্তুর কারণে বিশ্বাস ত্যাগ করা, সত্যকে বিসর্জন দেওয়া এবং এমনকি ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করার মতো মূর্খতাপূর্ণ কাজ সিয়নে কখনো ঘটা উচিত নয়। আসুন আমরা একসাথে দেখি প্রথম তিমথিয় 6 অধ্যায় 7 পদ। কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না, কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব। কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সে সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে। কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাকে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপথগামী হইয়াছে। এতে বলা হয়েছে তাদের সাথে কি ঘটে। এমন অনেক কারণ আছে যা আমাদেরকে বিশ্বাস থেকে দূরে সরিয়ে দিতে পারে। পার্থিব সম্মানের আকাঙ্ক্ষার কারণে, কখনো বস্তুগত জিনিসের লোভের কারণে, কখনো বিপরীত লিঙ্গ সম্পর্কিত সমস্যার কারণে, এবং এইসব ছাড়াও আরও অগণিত বিষয় আমাদের জন্য বাধা ও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, যা আমাদের সর্বরাজ্যে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা বলতে পারি যে ইস্করিয়তীয় জিহুদার ক্ষেত্রে এর কারণ ছিল অর্থ। কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপথগামী হইয়াছে, এবং অনেক যাতনারূপ কণ্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। তাহলে আমাদের কি করা উচিত? আসুন আমরা 11 পদটি দেখি। কিন্তু তুমি, হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন করো, এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলের অনুধাবন করো। বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। বাইবেল এমনই ঘোষণা করে। আমরা কিভাবে অনন্ত স্বর্গরাজ্যে ফিরে যেতে পারি? আমরা কিভাবে ঈশ্বরের সামনে নিষ্কলঙ্ক ও নির্দোষ হইয়ে দাঁড়াতে পারি? আমাদের চিন্তাভাবনা কি এই দিকেই চালিত হওয়া উচিত নয়? যেখানেই জাগতিক লাভের প্রস্তাব দেওয়া হয়, সেখানে অবশ্যই এমন ঘটনা থাকতে পারে যেখানে তা বৈধ উপায়ে অর্জিত হয়। তথাপি অধার্মিক উপায়ে প্রাপ্ত অগণিত প্রলোভনও আমাদের সামনে আসতে পারে। ইস্করিয়তীয় জিহুদার বিশ্বাস শিরোনামের আজকের উপদেশের মাধ্যমে আসুন আমরা এই বিষয়টি বিবেচনা করি। যদিও জিহুদা যিশুর 12 জন শিষ্যের একজন ছিল, তবুও কোন জিনিসটি সর্বদা তার পাশে থাকত? আসুন আমরা যোহন লিখিত সুসমাচারের 12 অধ্যায়ের 1 পদ দেখি। পরে নিস্তার পর্বের 6 দিন পূর্বে যিশু বৈথুনিয়াতে আসিলেন, সেখানে সেই লাসার ছিলেন, যাহাকে যিশু মৃতবনের মধ্য হইতে উঠাইয়াছিলেন। তাহাতে সেই স্থানে তাহার নিমিত্ত ভোজ প্রস্তুত করা হইল, ও মার্থা পরিচর্যা করিলেন, এবং যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিল, লাসার তাহাদের মধ্যে একজন ছিলেন। তখন মরিয়ম অর্ধশের বহুমূল্য যথামাংসির আতর আনিয়া যিশুর চরণে মাখাইয়া দিলেন, এবং আপন কেশ দ্বারা তাহার চরণ মুছাইয়া দিলেন, তাহাতে আতরে সুগন্ধে গৃহ পরিপূর্ণ হইল। কিন্তু ইস্করিয়তীয় জিহুদা, তাহার শিষ্যদের মধ্যে একজন, যে তাহাকে শত্রুহস্তে সমর্পণ করিবে, সে কহিল, এই আতর 300 সিকিতে বিক্রয় করিয়া কেন দরিদ্রদিগকে দেওয়া গেল না? সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল, তাহা নয়, কিন্তু কারণ এই, সে কি ছিল? চোর।
অন্য কথায় সে টাকা চুরি করত আর তাহার নিকটে টাকার থলি থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত তাহা হরণ করিত। সে আত্মিক এবং শারীরিক উভয়ভাবেই একজন চোর ছিল যে ঈশ্বরের পবিত্র দানে হাত দিয়েছিল। তখন যীশু কহিলেন, আমার সমাধি দিনের জন্য ইহাকে উহা রাখিতে দেও। জিহুদা দরিদ্রদের প্রতি প্রকৃত উদ্বেগ থেকে এই কথা বলেনি, বরং এই কারণে বলেছিল যে যদি সেই দামি সুগন্ধি বিক্রি করে ৩০০ দিনারি টাকার থলিতে রাখা হতো, তবে সেই তহবিলের অপব্যবহার করার অনেক সুযোগ তার জন্য তৈরি হতো। যেহেতু সুগন্ধিটি বিক্রি করা হয়নি, বরং যিশুর জন্য ভিনিয়ে ঢেলে দেওয়া হয়েছিল, তাই সে তা সহ্য করতে পারেনি। আজ যখন আমরা টাকার থলির দায়িত্বে থাকা ইস্করিয়তীয় জিহুদার অবস্থা বিবেচনা করি, তখন আমরা দেখি প্রলোভন সর্বদা কোথা থেকে আসে। এর উদ্ভব সর্বদা হাতের কাছের জিনিস থেকেই হয়। ইস্করিয়তীয় জিহুদার ক্ষেত্রে তাকে টাকার থলির দায়িত্ব দেওয়া হয়েছিল, তবুও সে ক্রমাগত তা থেকে চুরি করত। এই কারণেই বাইবেল তাকে চোর হিসাবে বর্ণনা করে, তাই নয় কি? অবশেষে ইস্করিয়তীয় জিহুদা নিজেকে এমন এক পথে দেখতে পেল যা তাকে স্বর্গরাজ্যে নয়, বরং অনন্ত নরকে নিয়ে যাচ্ছিল। প্রলোভন সবসময় আমাদের কাছের জিনিস থেকেই আসে। আদম ও হবার ইতিহাসে আমরা যেমন দেখি, হবা জ্ঞানদায়ক বৃক্ষের কাছে ঘোরাফেরা করার কারণে সে শয়তানের প্রলোভনে পড়েছিল। তিনি দেখলেন যে সেই ফল সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়। সত্যি, প্রতিটি প্রলোভন আমাদের নিকটবর্তী পরিবেশ থেকেই উদ্ভূত হয়। তবুও এই ধরনের প্রলোভনের মুখে আমাদের অনন্ত ভাগ্য এক মুহূর্তেই নির্ধারিত হয়ে যায় যে আমরা অনন্ত নরক বেছে নেব নাকি স্বর্গরাজ্য। ভাই ও বোনেরা, কারণ ছাড়া কোনো ফল হয় না, তাই না? অতএব আসুন আমরা সকলে ঈশ্বরের বাক্য, বিধি, ব্যবস্থা ও আদেশ বিশ্বস্তভাবে পালনকারী হই, যেন তার অনুগ্রহে আমরা সকলে স্বর্গরাজ্যে পৌঁছাতে পারি। আসুন আমরা যোহন ১৩ অধ্যায় ২১ পদ দেখি। এই কথা বলিয়া যীশু আত্মাতে উদ্বিগ্ন হইলেন, আর সাক্ষ্য দিয়া কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করিবে। শিষ্যেরা একজন অন্যের দিকে চাহিতে লাগিলেন, স্থির করিতে পারিলেন না তিনি কাহার বিষয় বলিলেন। তখন যিশুর শিষ্যদের একজন, যাহাকে যিশু প্রেম করিতেন, তিনি তাহার কোলে হেলান দিয়া বসিয়াছিলেন। তখন সিমন পিতর তাহাকে ইঙ্গিত করিলেন ও কহিলেন, বলো, উনি যাহার বিষয় বলিতেছেন সে কে? তাহাতে তিনি সেইরূপ বসিয়া থাকাতে যিশুর বক্ষস্থলের দিকে পশ্চাতে হেলিয়া বলিলেন, প্রভু, সে কে? যিশু উত্তর করিলেন, যাহার জন্য আমি রুটিখণ্ড ডুবাইব ও যাহাকে দিব সেই। পরে তিনি রুটিখণ্ড ডুবাইয়া লইয়া ইস্করিয়তীয় সিমনের পুত্র জিহুদাকে দিলেন। আর সেই রুটিখণ্ডের পরেই শয়তান তাহার মধ্যে প্রবেশ করিল। তখন যিশু তাহাকে কহিলেন, যাহা করিতেছ শীঘ্র কর। কিন্তু তিনি কিভাবে তাহাকে এ কথা কহিলেন, যাহারা ভোজনে বসিয়াছিলেন তাহাদের মধ্যে কেহ তাহা বুঝিলেন না। একইভাবে যখন কোনো ব্যক্তি ক্রমাগত ঈশ্বরের পবিত্র দানের প্রতি লোভ করে এবং তাতে দুষ্ট হাত দেয়, তার শেষ ফল হয় এই যে শয়তান তার হৃদয়ে প্রবেশ করে। ইস্করিয়তীয় জিহুদার শিক্ষা থেকে আমাদের অবশ্যই এই অবিরাম স্মরণের উপর প্রতিফলিত করা উচিত যে আমাদের এমন লোক হওয়া উচিত যারা ধার্মিকতা, ভক্তি এবং সত্যের মাধ্যমে ঈশ্বরের রাজ্যের জন্য নিজেদের আশাকে অনুগ্রহপূর্বক ধরে রাখে। আমাদের আজকের জগতে অনেক লোকেরা বস্তুগত সম্পদের আকাঙ্ক্ষায় আচ্ছন্ন। অনেক লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে টাকাই হলো সেই প্রধান চাবি যা দিয়ে পৃথিবীর সব সমস্যার সমাধান করা যায়। যদিও এই কথাটি যে কোনো যুগেই সত্য হতে পারে, বাইবেল আমাদের বলে যে শেষকালে এই ধরনের মানসিকতা বিশেষভাবে প্রভাবশালী হয়ে উঠবে। এমন সময়ে আমাদের অবশ্যই ঈশ্বরের সামনে আরও বেশি পবিত্র ও ধার্মিক হওয়ার চেষ্টা করতে হবে এবং প্রতিদিন জিজ্ঞাসা করতে হবে, ঈশ্বরের ইচ্ছা কি? আসুন আমরা এই পৃথিবীর তুচ্ছ বিষয়ে অন্ধ হয়ে অনন্ত সর্বরাজ্য হারানোর মতো মূর্খতা না করি। ইস্করিয়তীয় জিহুদা, যে যিশুর ঠিক পাশেই ছিল,
যদি পিতর যোহন ও জাকবের মতো শেষ পর্যন্ত তার বিশ্বাসকে বিশুদ্ধ ও সৎ রাখত, তবে আজ সে স্বর্গরাজ্যে যিশুর সঙ্গে কত আনন্দের সঙ্গেই না বাস করত। কিন্তু পবিত্র দানে হাত দেওয়ার তার এই ভ্রষ্ট অভ্যাস অনিবার্যভাবে তাকে 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে যিশুকে বিক্রি করে দেওয়া এবং অনন্ত নরক বেছে নেওয়ার মতো দুষ্ট পথে চালিত করেছিল। ভাই ও বোনেরা, ঈশ্বর বলেন, মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। পরিশেষে এটাটি এমন এক দৈনন্দিন জীবনের ফল ছিল না যেখানে তার চিন্তাভাবনা, তার বিশ্বাস এবং তার আত্মাই ঈশ্বরের রাজ্যের জন্য অনুপযুক্ত ছিল। বাইবেল অনুসারে কোন আত্মা তার মধ্যে প্রবেশ করেছিল? যোহনের সুসমাচার 13 অধ্যায়ে আমাদের বলে, শয়তান তাহার মধ্যে প্রবেশ করিল। শয়তান তার মধ্যে প্রবেশ করার সাথে সাথেই সে যিশুকে হত্যা করতে চাওয়া দুষ্ট লোকদের সাথে হাত মিলিয়েছিল। আসুন আমরা মথি 26 অধ্যায়ের 12 পদ দেখি। বস্তুত আমার দেহের উপরে এই সুগন্ধি তৈল ঢালিয়া দেওয়াতে এ আমার সমাধির উপযোগী কর্ম করিল। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোনো স্থানে এই সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার এই কর্মের কথাও ইহার স্মরণার্থে বলা যাইবে। তখন 12 জনের মধ্যে একজন, যাহাকে ইস্করিয়তীয় জিহুদা বলা যায়, সে প্রধান যাজকদের নিকটে গিয়া কহিল, আমাকে কি দিতে চান, বলুন, আমি তাহাকে আপনাদের হস্তে সমর্পণ করিব। তাহারা তাহাকে 30 রৌপ্যখণ্ড তৌল করিয়া দিল। আর সেই সময় অবধি সে তাহাকে সমর্পণ করিবার জন্য সুযোগ অন্বেষণ করিতে লাগিল। এইভাবে ইস্করিয়তীয় জিহুদা যিশুকে ক্রুশবিদ্ধ করার জন্য তাদের সাথে যোগ দিল, যারা যিশুর প্রচারিত সুসমাচারে সর্বদা বাধা দিত এবং অপবাদ দিত। তারা ছিল সর্ব থেকে আসা দুষ্ট আত্মা, যারা পৃথিবীতে তাদের প্রতারণামূলক কাজ চালিয়ে যাচ্ছিল। আসুন আমরা মথি 27 অধ্যায়ের 1 পদ দেখি। প্রভাত হইলে প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ সকলে যিশুকে বধ করিবার নিমিত্ত তাহার বিপক্ষে মন্ত্রণা করিল, আর তাহাকে বাঁধিয়া লইয়া গিয়া দেশাধ্যক্ষ পিলাতের নিকটে সমর্পণ করিল। তখন জিহুদা, যে তাহাকে সমর্পণ করিয়াছিল, সে যখন বুঝিতে পারিল যে তাহার দণ্ডাজ্ঞা হইয়াছে, তখন অনুশোচনা করিয়া সেই 30 রৌপ্যমুদ্রা প্রধান যাজক ও প্রাচীনবর্গের নিকটে ফিরাইয়া দিল, আর কহিল, নির্দোষ রক্ত সমর্পণ করিয়া আমি পাপ করিয়াছি। তাহারা বলিল, আমাদের কি, তুমি তাহা বুঝিবে? তখন সে ওই মুদ্রা সকল মন্দিরের মধ্যে ফেলিয়া দিয়া চলিয়া গেল। এটা কি বলে যে সে কি করেছিল? গিয়া গলায় দড়ি দিয়া মরিল। পরে প্রধান যাজকেরা সেই সকল মুদ্রা লইয়া কহিল, ইহা ভাণ্ডারে রাখা বিধে নয়, কারণ ইহা রক্তের মূল্য। পরে তাহারা মন্ত্রণা করিয়া বিদেশীদের কবর দিবার জন্য ওই টাকায় কুম্ভকারের ক্ষেত্র ক্রয় করিল। এই জন্য অদ্য পর্যন্ত সেই ক্ষেত্রকে রক্তক্ষেত্র বলে। এই সমস্ত ঘটনার মধ্যে লিখিত ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য ঈশ্বরের ইচ্ছা কার্যকর ছিল। আসুন আমরা 8 পদে দেখি। এই জন্য অদ্য পর্যন্ত সেই ক্ষেত্রকে রক্তক্ষেত্র বলে। তখন জিরোমীয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হইল, আর তাহারা সেই 30 রৌপ্যমুদ্রা লইল, তাহা তাহার মূল্য, যাহার মূল্য নিরূপিত হইয়াছিল, ইসরায়েল সন্তানদের কতক লোক যাহার মূল্য নিরূপণ করিয়াছিল। তাহারা সেগুলি লইয়া কুম্ভকারের ক্ষেত্রের জন্য দিল, যেমন প্রভু আমার প্রতি আদেশ করিয়াছিলেন। এই পৃথিবীতে সম্পাদিত প্রত্যেকটি কাজ স্বর্গরাজ্যেও একইভাবে বদ্ধ হবে। এই পৃথিবীতে মরিয়ম যা করেছিলেন তা নিয়ে ভাবুন। আজকের দিনে এটি এমন এক মূল্যবান সুগন্ধি ছিল যা কেনার জন্য একবারে কয়েক বছরের বেতন দিয়ে দিতে হতো। তবুও যিশুর জন্য সে তা দিতে কার্পণ্য করেনি। ইস্করিয়তীয় জিহুদা এই দৃশ্য দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল এবং বলেছিল, এই অপচয় কেন? এই বিবরণটি নিয়ে চিন্তা করলে মরিয়ম কি সুগন্ধিটিকে মূল্যবান মনে করেনি বলে এমনটি করেছিল, নাকি সে তাকে অনেক বেশি মূল্যবান বলে মনে করত? যেহেতু যিশু তার কাছে অধিক মূল্যবান ছিলেন, তাই সে তা উপলব্ধি করেছিল এবং সেই অনুসারে কাজ করেছিল। কিন্তু ইস্করিয়তীয় জিহুদা তার মূর্খতাবশত যিশুর চেয়ে সুগন্ধিটিকে বেশি মূল্য দিয়েছিল। এর ফলে তার এই দুষ্ট হৃদয় বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছেছিল যে শয়তান তার মধ্যে প্রবেশ করেছিল।
জিহুদা যিশুকে ক্রুশবিদ্ধ হওয়ার জন্য সমর্পণ করেছিল, কিন্তু তার নিজের কি হয়েছিল? সে এক করুণ পরিণতির সম্মুখীন হয়েছিল। প্রাপ্ত ৩০টি রৌপ্য মুদ্রা ব্যবহার না করেই সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। এই ধরনের একটি ঘটনা ভবিষ্যৎবাণীতেও দেখা যায়, এমনকি দাউদের সময়েও, যিনি খ্রিস্টের প্রতিনিধিত্ব করেন। আসুন আমরা ২ শমূয়েল ১৭ অধ্যায়ে এই দৃশ্যটি একসঙ্গে পরীক্ষা করে দেখি। আসুন আমরা একসঙ্গে ২২ পদ পড়ি। তাহাতে দাউদ ও তাহার সঙ্গী সমস্ত লোক উঠিয়া জর্দন পার হইলেন। জর্দন পার হন নাই, তাহাদের এমন একজনও প্রভাতের আলো পর্যন্ত অবশিষ্ট থাকিল না। আর অহিথোফল যখন দেখিল যে তাহার মন্ত্রণানুযায়ী কাজ করা হইল না। অহিথোফল রাজা দাউদের পরামর্শদাতা ছিল। কিন্তু যখন দাউদ চরম সংকটে ছিলেন, তখন অহিথোফল তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করে তাঁর শত্রুদের পক্ষ নিয়েছিল এবং তাদের পরামর্শ দিয়েছিল। কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করেছিলেন যাতে অহিথোফলের পরামর্শ গৃহীত না হয়। তারা অহিথোফলের পরিবর্তে হুশয় নামক এক ব্যক্তির কথা শুনতে রাজি হয়েছিল। সে গর্দভ সাজাইল এবং উঠিয়া নিজ বাটিতে আপন নগরে গেল এবং আপন বাটির বিষয়ে ব্যবস্থা করিয়া আপনি গলায় দড়ি দিয়া মরিল। পরে তাহার পিতার কবরে সে কবর প্রাপ্ত হইল। অহিথোফল দাউদের ঘনিষ্ঠ ছিল, ঠিক যেমন ইস্করিয়তীয় জিহুদা যিশুর ঘনিষ্ঠ ছিল। অহিথোফল দাউদের প্রতিপক্ষের পক্ষ নিয়েছিল এবং তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করেছিল। কিন্তু যখন তার পরামর্শ শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হয়েছিল, তখন সে নিজের শহরে ফিরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। এর মাধ্যমে আমরা বাইবেলের ভবিষ্যৎবাণীগুলি থেকে দেখতে পাই যে দাউদ যিশুকে এবং অহিথোফল ইস্করিয়তীয় জিহুদাকে সম্বোধিত করে। দাউদ ও যিশু, অহিথোফল ও ইস্করিয়তীয় জিহুদা। এখানে আমরা আবারও নিশ্চিত করতে পারি যে পুরাতন নিয়মের সমস্ত ভবিষ্যৎবাণী নতুন নিয়মে পূর্ণ হয়েছে। তাহলে এই পৃথিবীতে যা কিছু ঘটে, সেসব কিছুর স্বর্গেও কি পরিণতি হয়? সেগুলি স্বর্গেও পূর্ণ হয়। যেহেতু সবকিছু সেই অনুসারেই পূর্ণ হয়, তাই আমাদের অবশ্যই দ্রুত অনুতাপ করা উচিত এবং আমাদের বিশ্বাসী জীবনের এমন যে কোন কথা বা কাজ থেকে ফিরে আসা উচিত যা ঈশ্বরের মহিমা দিতে ব্যর্থ হয়, যাতে আমরা তাঁর সন্তোষজনক ইচ্ছানুসারে জীবনযাপন করতে পারি। বর্তমানে আমরা হয়তো সবকিছু পুরোপুরি বুঝতে পারি না, কিন্তু অন্তিম দিনে যখন ঈশ্বর সকল লোকেদের তাদের কর্ম অনুসারে বিচার করবেন, তখন তিনি সবকিছুকে তার যথাযথ ক্রমে স্থাপন করবেন। অতএব আমাদের সিওনের সন্তানদের আমাদের কৃতজ্ঞ হৃদয় কখনো হারানো উচিত নয় এবং তিনি আমাদের যেখানেই নিয়ে যান না কেন, একেবারে শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে তাঁকে অনুসরণ করা উচিত, তাই না? অনুগ্রহ করে মনোযোগ দিয়ে দেখুন, ঈশ্বর যখন মাংসে এ পৃথিবীতে এসেছিলেন, তখন লোকেরা কিভাবে তাঁর সেবা করেছিল, শতপতি তাঁর সঙ্গে কেমন ব্যবহার করেছিল, শখকেও কিভাবে তাকে গ্রহণ করেছিল এবং মরিয়মকে হৃদয়ে তাঁর সেবা করেছিল। আপনারা দেখবেন যে যারা পৃথিবীতে এভাবে কাজ করেছিল, তারা স্বর্গরাজ্যের জন্য নির্ধারিত ছিল, কারণ তারাই স্বর্গেও একইভাবে কাজ করবে। এর বিপরীতে ইস্করিয়তীয় জিহুদার মতো লোকেরা স্বর্গেও একই রকম আচরণ করবে, আর এই কারণেই ঈশ্বর এই পৃথিবীতেই তাদের সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করছেন। এটা সেই একই নীতির মতো যখন ঈশ্বর প্রান্তরে ইসরায়েলীয়দের ৪০ বছর অবস্থানের সময় কনান দেশে প্রবেশ করার পর তাদের করণীয় কাজগুলোর জন্য আগে থেকেই পরীক্ষা করে প্রস্তুত করেছিলেন। অতএব আজ থেকে আসুন আমরা সকলে এক নতুন হৃদয় ও নতুন আত্মা নিয়ে পবিত্র আত্মার মধ্যে চলি এবং পবিত্র আত্মার ইচ্ছানুসারে জীবনযাপন করতে সংকল্প করি। এখন যখন আমরা ভালোভাবেই জানি যে দাউদ যিশুকে সম্বোধিত করে, আসুন আমরা জিরমিয়া ৩০ অধ্যায় ৯ পদের দিকেও দৃষ্টিপাত করি। কিন্তু তাহারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ও আপনাদের রাজা দাউদের দাসত্ব করিবে, আমি তাহাদের জন্য তাহাকেই উৎপন্ন করিব। তাহলে নতুন নিয়মে এই ভবিষ্যৎবাণীর দাউদ শেষ পর্যন্ত কাকে নির্দেশ করে? আমরা সকলেই শিখেছি যে দাউদ যিশুকে সম্বোধিত করে। তাহলে অহিথোফল যেমন দাউদের পাশে ছিল, তেমনি যিশুর পাশে কে ছিল? সে ছিল ইস্করিয়তীয় জিহুদা।
আসুন আমরা যোহন 13 অধ্যায় 7 পদ দেখি। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যাহা করিতেছি তাহা তুমি এক্ষণে জানো না। আমি কেন এটা করছি সেটা তুমি এখন অনুভব করনি, কিন্তু ইহার পরে বুঝিবে। পিতর তাহাকে বলিলেন, আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। সিমোন পিতর বলিলেন, প্রভু, কেবল পা নয়, আমার হাত ও মাথাও ধুইয়া দিউন। যীশু তাহাকে বলিলেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই, সে তো সর্বাঙ্গে সূচি, আর তোমরা সূচি, কিন্তু সকলে নহ। কেননা যে ব্যক্তি তাহাকে সমর্পণ করিবে তাহাকে তিনি জানিতেন। সুতরাং তিনি কি বলেছিলেন? সে একজন চোর এবং শয়তান। যীশু আগে থেকেই জানতেন যে কে তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। এই জন্য বলিলেন, তোমরা সকলে সূচি নহ। আসুন আমরা যোহন 17 অধ্যায়ের 12 পদও দেখি। তাহাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তাহাদিগকে তোমার নামে রক্ষা করিয়া আসিয়াছি, যে নাম তুমি আমাকে দিয়াছ। আমি তাহাদিগকে সাবধানে রাখিয়াছি, তাহাদের মধ্যে কেহ বিনষ্ট হয় নাই, কেবল সেই বিনাশ সন্তান হইয়াছে, যেন শাস্ত্রের বচন পূর্ণ হয়। এই বাক্যগুলো কাকে নির্দেশ করে? পরিশেষে এই বাক্যগুলো ইস্করিয়তীয় জিহুদাকে নির্দেশ করে। তবুও এই কথা জেনেও যীশু ইস্করিয়তীয় জিহুদাকে নিজের সঙ্গে রেখেছিলেন এবং শেষ পর্যন্ত তা সঙ্গে চলেছিলেন। আসুন আমরা এখন মার্ক 14 অধ্যায় 20 পদ দেখি। তিনি তাহাদিগকে বলিলেন, এই 12 জনের মধ্যে একজন, যে আমার সঙ্গে ভোজন পাত্রে হাত ডুবাইতেছে, সেই। কেননা মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লিখিত আছে, তেমনি তিনি যাইতেছেন। কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যাহার দ্বারা মনুষ্যপুত্র সমর্পিত হন। কি তার পক্ষে ভালো ছিল? সেই মানুষের জন্ম না হইলে তাহার পক্ষে ভালোই ছিল। যীশু ইস্করিয়তীয় জিহুদাকে এভাবেই দেখতেন। অন্য সব কিছুর চেয়ে পার্থিব জিনিসের প্রতি তার দুর্বলতা ছিল। ঈশ্বরের চেয়ে টাকাকে বেশি প্রাধান্য দেওয়া এই মানসিকতাই শেষ পর্যন্ত তাকে এমন একজনে পরিণত করেছিল, যে 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে যীশুকে বিক্রি করে দেবে। আমরা এখন এমন একজনের বিবরণ দেখছি, যিনি 2000 বছর আগে যীশুর সময় সংঘটিত এই ধরনের জঘন্য কর্মকাণ্ডের অগ্রভাগে ছিলেন। যদি এটা আপনার উপর নির্ভর করত, তাহলে আপনি কোন ধরনের লোকদের স্বর্গরাজ্যে প্রবেশ করতে দিতেন এবং কাদের প্রবেশে বাধা দিতেন? যদি একজন হিংস্র ডাকাত আপনার দরজায় ধাক্কা দিয়ে দাবি করে, দরজা খুলো, আমি ভেতরে আসছি, তাহলে আপনি কি করবেন? কোনো চোর বা ব্যভিচারী ব্যক্তি এমন করলে আপনি কি করতেন? অবশ্যই আপনি দরজা খুলতেন না। স্বর্গের দ্বারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই পৃথিবীতে যা করা হয়েছে, স্বর্গেও তা একইভাবে পূর্ণ হয়েছে। সুতরাং স্বর্গরাজ্যে আমরা যে অবস্থান ও মর্যাদা পেতে চাই, তা মূলত এই পৃথিবীতে আমাদের জীবন দ্বারা নির্ধারিত হয়। এই কারণেই আমাদের অবশ্যই বিশ্বাসের জীবন সঠিকভাবে যাপন করা উচিত। কনান দেশে জীবনযাপনের দিকে মনোযোগ দেওয়ার আগে, যদি আমরা প্রথমে মরুভূমিতে কিভাবে জীবনযাপন করব তা বিবেচনা করি, তাহলে আমরা যে কোনো প্রতিকূলতারই সম্মুখীন হই না কেন, ঈশ্বরের ধন্যবাদ করব। যদি কেউ ঈশ্বরকে ভুলে না গিয়ে মরুপ্রান্তরে 40 বছরের পথ চলে এবং তার মহিমা প্রকাশ করে, তবে সে অবশ্যই কনান দেশে প্রবেশ করতে পারবে। যিহোশু ও কালেবের ক্ষেত্রেও কি এমনটাই ঘটেনি? এর কারণ হল, ঈশ্বর জানেন যে এই ধরনের লোকেরা কনান দেশে প্রবেশ করার পরেও তার মহিমা করবে। তাদের কথা ভাবুন, যারা এই প্রতিরূপ ও ছায়ার জগতে ইতিমধ্যেই ঈশ্বরের বিরোধিতা করেছে, অসন্তোষ প্রকাশ করেছে এবং অভিযোগ করেছে। তারা কোনো কৃতজ্ঞতা দেখায়নি, তার অনুগ্রহকে জীর্ণ জুতোর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সত্যকে তুচ্ছ বলে গণ্য করেছে। এমন লোকদের যদি স্বর্গরাজ্যে প্রবেশ করতে দেওয়া হয়, তবে তারা কেবল বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সুতরাং ঈশ্বর কি বলেছেন? আসুন আমরা প্রকাশিত বাক্য 21 অধ্যায় 23 পদ দেখি। আর সেই নগরে দীপ্তিদানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই,
কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে এবং মেষশাবক তাহার প্রদীপস্বরূপ। আর জাতিগণ তাহার দীপ্তিতে গমনাগমন করিবে এবং পৃথিবীর রাজারা তাহার মধ্যে আপন আপন প্রতাপ আনেন। ওই নগরের দ্বার সকল দিবাতে কখনো বদ্ধ হইবে না, বাস্তবিক সেখানে রাত্রি হইবে না। আর জাতিগণের প্রতাপ ও ঐশ্বর্য তাহার মধ্যে আনিত হইবে। আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না। কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে। স্বর্গরাজ্য এই ধরনের লোকেদের জন্য। ঠিক এই কারণেই ঈশ্বর তার বাক্যে অন্য লোকেদের তিরস্কার করে বলেন, হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। তিনি তাদের বের করে দেন, কারণ তারা যদি স্বর্গে প্রবেশ করে তবে তারা অনিবার্যভাবে ঈশ্বরের আজ্ঞা অমান্য করবে, অধর্মাচরণ করবে এবং তার আজ্ঞা, ব্যবস্থা ও বিধি ধ্বংস করবে। স্বর্গরাজ্যকে আর কখনো এমন জায়গা হতে দেওয়া উচিত নয়। সুতরাং স্বর্গরাজ্য এমন জায়গা হবে না যেখানে এই ধরনের লোকেরা প্রবেশ করতে পারে। এটা তাদের জন্য যাদের নাম মেষশাবকের জীবন পুস্তকে লেখা আছে, যারা আনন্দ ও কৃতজ্ঞ হৃদয়ে মেষশাবককে তিনি যেখানেই নিয়ে যান সেখানেই অনুসরণ করতে জানে, যারা সযত্নে ঈশ্বরের আজ্ঞা ও তার প্রতি নিজেদের বিশ্বাসকে লালন করে এবং যারা একেবারে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে থাকে। এর কারণ হল এই পৃথিবীতে তারা যে চরিত্র গঠন করেছে সেটা স্বর্গেও তাদের সঙ্গে থাকবে। এই কারণেই বাইবেলে এই শিক্ষাগুলি লিপিবদ্ধ আছে। আসুন আমরা বিশ্বাসের জীবন সঠিকভাবে যাপন করি। স্বর্গরাজ্যের দিকে যাত্রাপথে আমরা যেন সংযতচিত্ত ও আত্মসংযমী হই। আসুন আমরা ধৈর্যশীল ও সহনশীল হই এবং আসুন আমরা পরস্পরকে প্রেম করি এবং প্রেম ও সম্প্রীতিতে একতাবদ্ধ থাকি। বাইবেলে বলা হয়েছে যে যারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে তারা অশান্তি সৃষ্টিকারী নয়, বরং শান্তি স্থাপনকারী। আমাদের সকলকেই শান্তি স্থাপনকারী হয়ে উঠতে শেখা উচিত। আমাদের কখনোই ইস্করিয়তীয় জিহুদার মতো উপদ্রবকারী হওয়া উচিত নয়, যে যিশুর হৃদয় যন্ত্রণা ও বেদনা নিয়ে আসে এবং শেষ পর্যন্ত তাঁর ক্রুশবিদ্ধ হওয়ার কারণ হয়। আমরা কি পুরাতন নিয়মে আখনের গল্পে অনুরূপ একটি বিবরণ দেখতে পাই না? কনান দেশে প্রবেশের পর সর্বপ্রথম শহর জিরিহ বিজয়ের ঠিক পরেই এই ঘটনাটি ঘটেছিল। সম্ভবত কেউই জাগতিক বস্তু বা ধনসম্পদের আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণ মুক্ত নন, কিন্তু ইস্করিয়তীয় জিহুদার মতো সমস্যা তখনই দেখা দেয় যখন আমাদের হৃদয়ে স্বর্গের মূল্যের চেয়ে সেই আকাঙ্ক্ষা বেশি প্রাধান্য পায়। যেহেতু ইস্করিয়তীয় জিহুদা ঈশ্বরের চেয়ে জাগতিক লাভকে বেশি মূল্য দিত, তাই সে ঈশ্বরকে ক্রুশবিদ্ধ করার কাজে অংশ নিতে একটুও দ্বিধা করেনি, তাই না? এই কথা মনে রেখে আসুন আমরা একাগ্রচিত্তে স্বর্গরাজ্যের দিকে এগিয়ে যাই। এর দ্বারা আমি আমার এই উপদেশ সমাপ্ত করতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ।